নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি তৈরি করব সাবু দিয়ে সবজি রেসিপি। আপনারা এটা ব্রত পার্বণে, একাদশীতে কিন্তু এটা করে খেতে পারেন। এই রেসিপিটা একঘেয়ে সাবু আপনারা না খেয়ে কিন্তু এভাবে সাবুটা তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করব রেসিপিটা। সবজি সাবু তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁপে, কাঁচকলা, আর নিয়েছি কুমড়ো, আলু, টমেটো, আর নিয়েছি মিষ্টি আলু। এবার আমরা সমস্ত সবজিটাকে কেটে নেব একটা ছুরির সাহায্যে। পাতলা পাতলা করে কিন্তু আমরা সবজিটাকে কেটে নেব। দেখুন সমস্ত সবজি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে ঘি, সন্দক লবণ, চিনেবাদাম, আর নিয়েছি বড় দানা সাবু 100 গ্রাম মতো আমি নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এর জন্য কড়াতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি এখানে চিনেবাদামগুলোকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে একদম কম আঁচে কিন্তু বাদামগুলোকে ভেজে নেব। দেখুন বাদামগুলো ফাটতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু বাদামগুলোকে আর বেশি ভাজবো না। বাদামগুলোকে তুলে নেব একটা প্লেটের ভেতরে। দেখুন সমস্ত বাদাম কিন্তু আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইতে ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব যেই সাবুটা আমি নিয়েছিলাম, সাবুটা এখানে দিয়ে দিয়েছি। সাবুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য ঘি দিয়ে যদি একটু সাবুটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সাবুটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন সাবুটা কিন্তু এভাবে ফাটতে শুরু করে দিয়েছে তখন কিন্তু আমরা সাবুটাকে আর বেশি ভাজবো না। এই পর্যায়ে সাবুটাকে আমরা নামিয়ে নেব একটা বাটিতে। নামিয়ে নিয়েছি। এবার সাবুটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিট মতো আমি সাবুটাকে ভিজিয়ে রাখবো। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। এবার ঘিয়ের ভেতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো কিন্তু দেখুন পাতলা পাতলা করে কিন্তু কাটা আছে। সমস্ত সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমরা নুন। এখানে কিন্তু আমি সন্দক লবণ দিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালোভাবে সমস্ত সবজিটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সমস্ত সবজি না মজা পর্যন্ত আমরা কিন্তু নরম হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব সমস্ত সবজিগুলোকে। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই আমাদের নরম হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা টমেটো আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেব জল। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, এর জন্য জলটা এখানে আমি একটু অল্পই দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে আবারও আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে রান্না করে নেওয়ার পর। এবারে আমরা এখানে দিয়ে দিয়েছি সাবুটা কিন্তু দেখুন অনেকটা নরম কিন্তু হয়ে গেছে। এবার সাবুগুলো দিয়ে সবজির সাথে আবারও আমি 4-5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। সাবুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এবার সমস্ত সবজি সাবু ভালোভাবে কিন্তু নরম হয়ে এসেছে। আমাদের রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম, আর দিয়ে দেবো এখানে ঘি। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ এই রান্নাটায় কিন্তু একটু ঘি দিলে রান্নার শেষে খেতে খুবই সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, সামান্য এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। তবে আপনারা মিষ্টি যদি না পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন, তো মিষ্টি দিলে ভালো লাগে। এবার কিন্তু সবজিটাকে আর বেশি ফোটাবো না, কারণ
সাবুটা দেওয়া আছে, এই জন্য কিন্তু আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এবার আমরা নামিয়ে নেব সাবুটাকে। সবজি সাবুটা কিন্তু এ পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে। আপনারা একঘেয়ে সাবু না খেয়ে এভাবে সবজি দিয়ে সাবু বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে নামিয়ে নেওয়ার পর। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।